আসসালামু আলাইকুম, আবির কম্পিউটার থেকে বলতেছি। আমরা আজকে আপনাদেরকে ইপসনের এল 3250 অর্থাৎ 3250 মডেলের এটা হচ্ছে ওয়াইফাই সহ এটা আমরা আনবক্সিং করব এবং এটা কিভাবে কালি ঢালা সহ নতুন অবস্থায় আপনারা সেট আপ করবেন আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের ইপসনের L3250। এটা হচ্ছে ওয়াইফাই সহ এবং ওয়াল ইন ওয়ান, স্ক্যানার, ফটোকপি, কালার প্রিন্ট, সাদা কালো সব কিছুই করতে পারবেন। এখানের মধ্যে এগুলো দেওয়া আছে। ব্ল্যাকের মধ্যে আপনি 4500 পিস পিন দিতে পারবেন এবং কালারের মধ্যে 7500 পিস পিন দিতে পারবেন। তো এটা কালির মডেল হচ্ছে 003। তো আমি এটাকে আনবক্সিং করব এবং কালি কিভাবে ঢালবেন, ঢালার পরে এটাকে নতুন অবস্থায় কিভাবে সেট আপ করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমরা এই সাইডে কালি আছে 4টা কালি, এই 4টা কালি রেখে দিলাম। এগুলো আমরা সব এক একটা প্যাকেট থেকে খুলে এই কালিগুলি এটার মধ্যে রিফিল করব আর কি। আমরা বক্স থেকে এটা নামিয়ে নিলাম। আমরা বক্সের মধ্যে একটা ইউএসবি কেবল পাবো অরিজিনাল এবং সাথে একটা পাওয়ার কেবল পাবো, এটা হচ্ছে প্রিন্টারের সাথে। তো এরকম থাকলে এখানে যে স্টিকারগুলো আছে বা প্লাস্টিক জাতীয় যে পলিগুলো আছে, এগুলো যে কয়টা আছে আমরা সবগুলো এগুলো প্রথমে খুলে নেব। তো আমরা প্লাস্টিকটা খোলার পরে এখানে এই যে ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কে এই কালিগুলো আমরা এখন রিফিল করব আর কি। তার আগে প্রত্যেকটা এখান থেকে আমরা এই লকগুলো ছুটিয়ে নেব। তো প্রথমে আছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো এবং ব্ল্যাক। তো আমরা প্রথমে যে 003-র যে ব্ল্যাক আছে এই মুখা খুলবো। খোলার পরে অটোমেটিক কালিটা এভাবে প্রেস করলে এই কালিটা এখানে অটোমেটিক চলে যাবে আর কি। যে আমার কালি যে পড়তেছে তার সবচেয়ে বড় হচ্ছে বোঝার উপায় হচ্ছে যে যখন কালি রিফিল হবে যে এখান থেকে একটা লেভেল উপরে উঠতেছে কালো, একটু খেয়াল করলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন আর কি। তো এভাবে আমাদের যে কয়টা কালি আছে সবগুলা কালি আমরা এভাবে এক এক করে রিফিল করবো আর কি। আমরা ম্যাজেন্ডাটাও দিয়ে দিয়েছি, ম্যাজেন্ডা কালারটাও আমাদের রিফিল হচ্ছে। অলরেডি আমাদের ব্ল্যাক কালি ভরা শেষ, এখন ম্যাজেন্ডা হচ্ছে আর কি। এখন আমরা সায়ান কালিটা রিফিল করছি। আমাদের যে ইয়েলো কালার কালিটা আছে সেটাও আমরা রিফিলের মধ্যে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, কালি যখন পড়বে আপনারা এখান থেকে দেখেন আমি এখানে কোনো কিছু করতেছি না, কালিটা সাথে সাথে ট্যাঙ্কে দেওয়ার পরে অটোমেটিক এটা চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, আমাদের কোনো প্রেস বা কোনো কিছু যাতে এখানে করতে হবে না। সো আমরা লকে যখন দেবো অটোমেটিক কালি চলে যাবে। তো আমাদের 4টা কালি কিন্তু অলরেডি রিফিল হয়ে গেছে। তো এগুলো কালি রিফিল করার পর আমরা এই লকগুলো বাটন জাতা দিয়ে লাগিয়ে দেবো আর কি। তো আমাদের প্রথম অবস্থায় কাজ হচ্ছে কালিগুলি আগে সম্পূর্ণভাবে এই ট্রাঙ্কের মধ্যে ঢোকানো। এখন আমরা এই প্রিন্টারটা কারেন্টের সাথে সংযুক্ত করব। তো আমরা কারেন্টের সাথে সংযোগ করার পরে এখন এখানে পাওয়ার বাটন আছে, আমরা পাওয়ার বাটনে জাস্ট একবার প্রেস করব। প্রেস করার পর এখানে প্রায় 10 সেকেন্ডের মতন আমরা ওয়েট করব। কালিটা মিশার পরে এখানে কিছু সিগন্যাল আসবে। সিগন্যাল আসার পরে কি করতে হবে নতুন অবস্থায় আমি আপনাদেরকে বলে দেব। তার আগে আপনাদেরকে একটু বলি, আপনারা সব সময় চেষ্টা করবেন এই প্রিন্টারের যে কালিগুলো আমরা ব্যবহার করছি সেগুলো অরিজিনাল কালি ব্যবহার করার জন্য। বাজারে যেরকম 100-150 টাকার কালিগুলো পাওয়া যায় ওগুলো ব্যবহার করবেন না, এতে প্রিন্টারের জন্য আপনাদের ক্ষতি হবে। চেষ্টা করবেন অরিজিনাল কালিগুলো ব্যবহার করার। একটা অরিজিনাল কালির প্রাইস আপনার 600 থেকে 700 টাকা পার বোতল নেবে। পুরো 4টা কালারের দাম আসবে প্রায় 2700-2800 টাকার মতো। আর আমি একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে পাওয়ার বাটন, তারপর হচ্ছে ওয়াইফাই সিগন্যালের বাটনটা আছে আমরা দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে এটা হচ্ছে কাগজ পেপার যদি জ্যাম হয়ে যায় জ্যামের সিগন্যাল। তারপর হচ্ছে এটা হচ্ছে সাদা কালো পেজের জন্য, স্ক্রিন যখন ফটোকপি করবেন এখানে যখন ক্লিক করবেন সাদা কালো পেজ বের হবে। আর এটা হচ্ছে কালারের জন্য। আর এটা হচ্ছে প্রিন্টারের বিভিন্ন সমস্যা হয় এই সলিউশন করা হয় এটার মাধ্যমে। তো নতুন প্রিন্টার কালি ঢোকানোর পরে এই রেড বাটনে যখন সিগন্যালটা দিবে আমরা একসাথে এই রেড বাটনটাকে 7 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো আর কি। ওকে, আমাদের 7 সেকেন্ড চাপ দেওয়া হয়ে গেছে। যখন 7 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো একসাথে দেখেন এখানে রেড বাতি এবং পাওয়ার বাটনটা হাফ ডাউন করতেছে। যদি হাফ ডাউন করে তাহলে আমরা আমাদের কাজ ওকে ধরে নেব আর কি। হ্যাঁ, তো আমরা এখন মিনিমাম 15 থেকে 20 মিনিট অপেক্ষা করবো এইভাবে প্রিন্টারটা রানিং রাখা অবস্থায়, কোনো মতেই যাতে প্রিন্টারটা অফ না হয়।
আর যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায় তো পাওয়ার দিবেন, আর এখানে কোনো কিছু করা লাগবে না, বাকি কাজ ও অটোমেটিক নেবে। তো আমাদের 20 মিনিট পর্যন্ত এখন ওয়েট করতে হবে, 20 মিনিট পরে আমরা আবার কথা বলব। তো আমরা এখন 20 মিনিটের মতন প্রায় অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে আমাদের এই সিগন্যালটা মধ্যে অলরেডি চলে গেছে। তো এখন মধ্যে আমার এই প্রিন্টারটা সম্পূর্ণভাবে রেডি। তো আমরা একটা টেস্ট প্রিন্ট দেবো। টেস্ট প্রিন্ট করার জন্য আমার দোকানের একটা ভিজিটিং কার্ড, প্রথমে এটা একটা সাদা কালো টেস্ট প্রিন্ট দিব, তারপরে রঙিন টেস্ট প্রিন্ট দেবো। তো এটা হচ্ছে স্ক্যানারটা, আমরা মাঝখানে নিয়ে নিলাম। তো আমরা আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম কোন বাটনের কী কাজ। তো আমরা সাদা কালো পেজ দেওয়ার জন্য এইখানে জাস্ট একটা প্রেস করব। তো আমার পেপার দেওয়া আছে, এই পেজটা এখনই আমার এখানে প্রিন্ট আকারে চলে আসবে। অলরেডি যে প্রিন্ট শুরু হয়ে গেছে, আমরা এখন এটা দেখব প্রিন্ট হচ্ছে। এই যে দেখেন, আমি এখন সাদা কালো একটা পেজ প্রিন্ট দিয়েছি। তো এটার মধ্যে এখন আমি আবার ওই সেম কার্ডটাই কালার পিন দিয়ে আপনাদেরকে এখন দেখাবো। কালার পিন দেওয়ার জন্য সাইডে যে কালার বাটনটা আছে এটাতে জাস্ট আমি একটা প্রেস করলাম। প্রেস করার পরে প্রায় 10 সেকেন্ডের মধ্যে একটু ওয়েট করবো, এর মধ্যে পিন বের হয়ে যাবে। আমাদের পেজটাও পিন হচ্ছে, কালার পেজ পিন হতে একটু সময় লাগে, আর সাদা কালোগুলো খুব আর্লিভাবে হয়ে যায়। দেখেন, আমরা আমাদের একটা নর্মাল পেজে আমাদের ওই কার্ডটা, ভিজিটিং যে কার্ডটা রয়েছিল ওই কার্ডটা আমরা পিন দিছি। এ হচ্ছে আমাদের অরিজিনাল কার্ড, আর এ হচ্ছে আমাদের স্ক্যান। তো আমাদের প্রিন্টারটা ওকে আছে। তো আমরা এখন মানে ল্যাপটপে বা পিসিতে যেখানে ইউজ করতে চাই ওইখানে শুধু এই যে L3250-এর ড্রাইভারটা নামায়া আমরা ইনস্টল দিলেই প্রিন্টারটা ব্যবহার করতে পারবো। আশা করি আপনারা সকলেই এই প্রিন্টারটা এই ভিডিওর মাধ্যমে, এই ভিডিও দেখে এই প্রিন্টারটা খুব ইজিভাবে সেট আপ করতে পারবেন। আর কোনো সমস্যা হলে বা প্রিন্টারজনিত কোনো সমস্যা হলে আমাদের আবির কম্পিউটার চিটাগাং রোড আছে, নাটগঞ্জের মধ্যেই আমাদের ডিটেলস দেওয়া থাকবে। ইনবক্স চেক করে দেখতে পারেন, অথবা কমেন্ট করে জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সলিউশন বা একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।